হরে কৃষ্ণ। আমি লীলা রানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। আসলে আমার কোনো যোগ্যতা নাই, তো আমি বলার চেষ্টা করবো। আপনারা সবাই আমার অপরাধ ক্ষমা করে দিন। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণী। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সবাই অনেক শুদ্ধ এবং সবাই আমার অনেক সিনিয়র। আমি অনেক কনিষ্ঠ একজন ভক্ত এবং নবীন। তো আমি গুরুমাজকে 2010 সালে প্রথম দর্শন করেছিলাম। আসলে তখন আমি যে জীবন থেকে আসছি, তো আমি জানতাম না গুরু মহিমা কি বা গুরু মহারাজ কি। তো তখন আমি গুরুমাজকে অসুস্থ দেখেছি। তো আমি দেখলাম একজন বৃদ্ধ লোক হুইল চেয়ারে বসা। তো সবাই বলছিলেন যে গুরুমাজ আসছেন, ওনাকে দেখলে অনেক পুণ্য হয়। তো আমি অনেক চেষ্টা করলাম দেখতে পারলাম না। তো দূর থেকে দেখে চলে গিয়েছি। তো তার কিছুদিন পরে, আমি বলছি এটা বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশের ঘটনা। তো কিছুদিন পরে আমি অমৃতের সন্ধানে গিয়েছি। তো যাওয়ার পর এই যে গুরুমাজের চিত্রপটটা আছে, এটাই আমি দেখেছি প্রথম। তো দেখার পর আমি আমার বাংলাদেশের যে শিক্ষাগুরু, ওনাকে বলছিলাম যে প্রভু উনি কে, আপনার বাবা? তো প্রভু হেসে দিয়ে বলেছেন যে হ্যাঁ, উনি আমার বাবা। আমি ভেবেছি যে যেহেতু পোশাক একই রকম, চেহারা একই রকম, নিশ্চয়ই ওনার জন্মদাতা পিতা। তো আমি বললাম যে উনি কোথায় থাকেন? তো প্রভু বলেছেন যে উনি আমেরিকান, কিন্তু ইন্ডিয়ায় থাকেন, মায়াপুরে থাকেন। তো আমি প্রভুকে বললাম আমি ওনাকে দেখতে চাই, ভদ্রলোককে আমি দেখতে চাই। তো প্রভু বললেন উনি যখন আসবেন তখন দেখা যাবে। তো এভাবে বলার কিছুদিন পরে আবার যখন মন্দিরে গেলাম, দেখি মন্দিরে কোনো ভক্ত নেই। তো আমি প্রভুকে জিজ্ঞেস করলাম যে ভক্তরা কোথায়? তো উনি বললেন যে আমার বাবা এসেছেন পুণ্ডরিক ধামে, ওনাকে সবাই দেখতে গিয়েছে। তো আমি আমার হাজবেন্ড গেলাম। তো যাওয়ার পর আমি প্রভুকে বলছি প্রভু আমি ওনাকে দেখতে যাব। তো একটা কথা বলছি, সেটা হচ্ছে আমার যেহেতু লাভ ম্যারেজ ছিল, তো আমাদের ফ্যামিলি থেকে আমাদের কোনো সাপোর্ট ছিল না। তো যেখানে আমাদের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। আমরা যে যাব সেই ভাড়াটা আমাদের ছিল না। আর আমার হাজবেন্ড যে জবটা করতেন তখন বেশি স্যালারিও ছিল না। তো তখন প্রভু বলছে যে আপনারা যেতে পারবেন। আমি আর কি এত বায়না ধরেছি যে হ্যাঁ আমি যাবই। তো তখন প্রভু দাঁড়িয়ে বলছিলেন এখন গেলে কিন্তু ওসব আর খাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, দেখা যাবে ওটা। তো এটা বলার পর আমরা ওই দিন আমরা বাসায় গেলাম। গিয়ে মাটির ব্যাংক ছিল, সেটা ভেঙে কিছু পয়সা দেখলাম কোনো রকম আমাদের যাওয়ার ভাড়াটা হচ্ছে। তো ওটা করে আমরা রাতেই গেলাম। তো সকালে যখন ভোরে নামলাম চিটাগাং, আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমার এরকম জার্নি করার অভ্যাস ছিল না। তো অসুস্থ হওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল। তো যখন পুণ্ডরিক ধামে প্রথম পা দিলাম, দেওয়ার পর দেখি একটু একটু ভালো লাগছে। তো যাওয়ার পর থেকে আমি শুধু বলছি আমি ওই লোকটাকে দেখবো। তো তখন প্রভু বলছে ওনাকে দর্শন করতে হলে আগে স্নান করতে হবে, তিলক পড়তে হবে, তারপরে তুলসী মালা পড়তে হবে, তারপর ওনাকে দেখতে হবে। তো যেহেতু আমার খুব জ্বরও এসেছে, আমি ভোরে স্নান করলাম, সবকিছু করলাম, করার পর থেকে অপেক্ষা করছি যে কখন আমি লোকটাকে দেখব। তো গুরুমাজ তখন স্টেজে আসছেন না। তো এরকম করে সারাদিন চলে যাচ্ছে, আর আমি বুঝতেছি না। আমি ওই মঞ্চের সামনে দাঁড়িয়ে খুব কান্না করছি। তো আমি নিজেকে বকা দিচ্ছি এবং আশ্চর্য হচ্ছি যে আমি যাকে চিনি না জানি না তাকে দেখার জন্য আমি কান্না করছি কেন। আর মানে পুণ্ডরিক ধামে মনে হয় যারা ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে যে মেয়েটা কেন এভাবে কান্না করছে। তো কাঁদতে কাঁদতে যখন দেখছি গুরুমাজ আসছেন না, তো তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি এখন কি করব। তো তারপর আমি অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করার পর আমাদের বাংলাদেশ মন্দিরের এক সিনিয়র ডিভোটি ছিলেন। তো উনি বলছেন দাঁড়াও আমি দেখি কিছু করতে পারি কিনা। তখন ওই প্রভু আমাকে বললেন যে চলো আমার সাথে। তো আমি শুনেছি যে গুরুমাজকে দর্শন করতে হলে ওনার চরণে আগে ফুল দিতে হয়। তো আমি পুরো পুণ্ডরিক ধাম ঘুরে কিছু ফুল কালেক্ট করলাম, করার পর আমি গিয়ে দাঁড়ালাম।
তো এখানে যাওয়ার পর যখন গুরুমাজ আসলেন, তো আমরা অনেকেই ছিলাম ওইখানে। তো আসার পর গুরুমাজ দেখি শুধু আমার দিকেই তাকিয়ে আছেন গুরু মহারাজ। তো প্রথমে উনি একটা মালা খুললেন গলা থেকে, খুলে আমার গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো একজন ছিলেন ওইখানে বাংলাদেশের অনেক সরকারি পদে উচ্চ কর্মকর্তা ছিলেন, উনি নিয়ে গেলেন মালাটা। তারপর একজন ডাক্তারবাবু ছিলেন, উনি নিয়ে গেলেন আরেকটা মালা। তো লাস্ট একটা মালা ছিল গুরুমাজের গলায়। তো গুরুমাজ কি করলেন, নিজেই নিজের হুইল চেয়ারটা সামনে নিয়ে আসলেন, আমার সামনে এসে দাঁড়ালেন এবং মালাটা খুলে আমার গলায় পরিয়ে দিলেন, দিয়ে বললেন হরে কৃষ্ণ, বলে গুরুমাজ চলে গেলেন। আমি এত কান্না করছিলাম, মানে খুব কান্না করছিলাম, যে আমি বুঝতেছিলাম কেন কান্না করছি। তো যাওয়ার পর যখন স্টেজে গেলেন, গুরুমাজ প্রবচন দিলেন। তো এখানে একটা ছিল যে প্রবচন রিলেটেড সবাই প্রশ্ন করবে। তো আমি তো ওই জ্ঞান আমার ছিল না। তো আমি গুরুমাজকে প্রশ্ন করলাম যে আমি কৃষ্ণকে কেন ভগবান বলে বিশ্বাস করব। তো বাংলাদেশের এক সিনিয়র ডেভোটি পুষ্পশীলা প্রভু, উনি কি করলেন, আমার প্রশ্নটা ফেলে দিলেন, যেহেতু এটা প্রশ্ন রিলেটেড না, প্রভু ফেলে দিলেন। তারপর গুরুমাজ ওনাকে ডাক দিলেন, দিয়ে বকা দিয়েছেন যে তুমি ওর প্রশ্ন কেন ফেলে দিয়েছো, আমি প্রশ্নের উত্তর দিব। তো পুষ্পশীলা প্রভু এখন আমাকে বলেন যে তোমার জন্য গুরুমাজ আমাকে জীবনের প্রথম বকা দিয়েছেন, আমি তোমার জন্য বকা খেয়েছি। তো গুরুমাজ এত অন্তর্যামী, মানে আমার মনে হয় যে সব ভক্তরা গুরুমাজকে মানে কেউ না কেউ বলে নিজেরা পছন্দ করে, কিন্তু আমি মনে হয় একমাত্র সৌভাগ্যবান শিষ্য যে গুরুমাজ আমাকে পছন্দ করেছেন। তো তারপর আমি আমার নাম কখনো গুরুমাজকে বলিনি, কোনো পরিচয় দেইনি। তো তারপর গুরুমাজ কি করলেন, ওই দিন রাতেই ঢাকায় ফোন দিলেন, দিয়ে আমার নাম, আমার ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার নিলেন, নিয়ে উনি আমাকে পরের দিনই উনি সাথে সাথে আমাকে মেইল করলেন এবং ফোনে একটা SMS পাঠালেন, মাই ডিয়ার স্পিরিচুয়াল ডটার লাবণ্য। আমার দীক্ষার নাম আগের নাম ছিল লাবণ্য। তো তখন আমি স্পিরিচুয়াল ডটার কি তার মিনিং আমি বুঝতাম না। তো এটা পাঠানোর পর থেকে গুরুমাজ আমাকে রেগুলার মেইল এবং SMS করেন। তো এরকম কিছুদিন গেল, এবং সবচেয়ে বড় কথা, আমি জীবনে কখনো মহামন্ত্র উচ্চারণ করিনি এবং শুনিও নি। কিন্তু গুরুমাজকে যখন দর্শন করলাম, সেই দিন রাত থেকে আমি টানা 3 মাস মানে 24 ঘন্টা আমি মহামন্ত্র উচ্চারণ করতাম। মানে আমার স্বপ্নে জাগনে সবসময় মহামন্ত্র আমার মাথায় ঘুরতো এবং আমি গুরুমাজকে এবং ভগবানকে দর্শন করতাম। তো আমি আমার হাজবেন্ডকে বলেছি যে এই লোকটা মনে হয় জাদু জানে, আমাকে জাদু করে চলে গেছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি মানসিক ডাক্তার দেখাও, আমি পাগল হয়ে যাচ্ছি। তো এটা বলছিলাম। তো এরকম কিছুদিন যাওয়ার পর আবার গুরুমাজ আসলেন 2012-তে ঢাকা। তো আমি জানি না, তখন থেকে গুরুমাজকে দেখার পর আমার একটা লোভ হয়ে গেছে, মানে গুরুমাজের কাছে যাওয়ার, ওনাকে দেখার, কাছে যাওয়ার। আর আমি যখনই গুরুমাজের সামনে যাই, গুরুমাজ এখন পর্যন্ত গুরুমাজ সবার আগে আমাকে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো। তো মানে আমার তখন চোখে জল চলে আসে যে যে এত সিনিয়র, এত যাকে সবাই ভালোবাসে, যার জন্য সবাই উদ্বিগ্ন, তিনি আমার জন্য এরকম চিন্তা করছেন। তো 12 সালে যখন গুরুমাজ ঢাকা আসলেন, তো আমি দেখলাম যে সব সিনিয়র যারা মাতাজি আছেন, প্রভু আছেন, গুরুমাজের জন্য অনেক দামি দামি গিফট নিয়ে গিয়েছেন গুরুমাজকে দেওয়ার জন্য। তো আমার কাছে তখন কিছুই ছিল না। আমি খুব কান্না করছিলাম যে আমি গুরুমাজকে কি দিব, আমার তো আর কিছু নেই। তো আমি দূর থেকে প্রণাম করে চলে আসছি। তো যখন চলে আসছিলাম, গুরুমাজ আমাকে মানে সবার সামনে প্রণাম করে দূর থেকে চলে আসছি, তখন গুরুমাজ ওইখানে যাদের সাথে কথা বলছিলেন সবকিছু বাদ দিয়ে ডাক দিলেন জুড়ে, লাবণ্য, এটা আমার মেয়ে। তো আমি যখন খুব ছোট, আমার বাবা মারা গিয়েছেন, দেহ রেখেছেন, ওই দিন আমি খুব কান্না করেছিলাম যে আমার পৃথিবীতে আমার বাবা নেই, এত অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। কিন্তু যখন গুরুমাজ আমাকে ডাকলেন যে লাবণ্য, এটা আমার মেয়ে, আমার জীবনে সব শূন্যতা পূর্ণ হয়ে গেল। এবং তখন থেকে আজ পর্যন্ত গুরুমাজ তার বাবার দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু আমি সন্তান হিসেবে কিছু করতে পারছি না। তো গুরুমাজের এত মহিমা, এবং গুরুমাজ যে মানে হৃদয় স্পর্শ করেন, গুরুমাজ যে মানুষের মনের কথা বুঝতে পারেন, সেটা গুরুমাজই জানেন। আমি তো আপনাদের বুঝাতে পারবো না আমার জীবনে গুরুমাজের কতটুকু কৃপা, কতটুকু মহিমা, কতটুকু করুণা। আজকে আমি এই লাবণ্য থেকে লীলা রানী হয়েছি শুধুমাত্র এই গুরুমাজের কৃপায়, গুরুমাজের ভালোবাসায়, গুরুমাজের স্নেহে এ পর্যন্ত এসেছি।
এবং আমি মায়াপুরে এসেছি 4 মাস, তাও গুরুমাজের কৃপায়। আমি গুরুমাজের অফিসে এখন সেবা করার চেষ্টা করছি, তাও গুরুমাজের কৃপায়। মানে তিনি বাবা হয়ে সন্তানের জন্য যা করছেন, শুধু আমি না, আমার বিশ্বাস তার প্রতিটি সন্তানের জন্য তিনি এরকম দায়িত্ব পালন করেন। এবং গুরুমাজ যে আমি আমি এটাই বলতে যাচ্ছি যে গুরুমাজকে আমাদের কিছু বলতে হয় না, গুরুমাজ আমাদের সব সমস্যা বুঝতে পারেন এবং উনি তার সবকিছু সমাধান করে দেন। এছাড়াও গুরুমাজের আরো অনেক লীলা আছে আমার সাথে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করছি যে আমাদের জন্য আজকে গুরুমাজ এত অসুস্থ লীলা করছেন, আমরা যদি শুদ্ধভাবে জপটা করি, গুরুমাজের জন্য প্রার্থনা করি, আমার বিশ্বাস গুরুমাজ সুস্থ হয়ে আসবেন। আমি গুরুমাজকে কখনো সুস্থ দেখিনি, কিন্তু আমি গুরুমাজকে সুস্থ অবস্থায় দেখতে চাই। আর আমি আসলে বলতে পারছি না, আপনারা সবাই প্রার্থনা করবেন গুরুমাজের জন্য। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশেও বলেছিলাম, এখানেও বলছি, যে আমরা যদি গুরুমাজকে ভালোবেসে থাকি তাহলে গুরুমাজের জন্য আমরা একটা ডোনেশন বক্স করতে পারি ইষ্টগোষ্ঠীতে। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি কিছু ডোনেশন দেই তাহলে হয়তো সেটা গুরুমাজের সেবায় লাগবে। শ্রী গুরু চরণা পদ্মা কেবল কোটি সদমা শ্রী গুরু বন্দময়ী